একটা ঘর, সেটা হোক ছোট কিংবা বড়, আমরা সব গৃহিণীরাই চেষ্টা করি আমাদের সেই ছোট্ট ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে। আমি সব সময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কোণ আমার নিজের হাতে গুছিয়ে রাখতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা আর একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, তবে সকালে নাস্তা খাওয়ার পরে 1 কাপ চা হাতে বারান্দায় বসে চাটা খেয়ে তারপরে তো পিলো কাভার বানাবো, তাই চলে আসলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি 2টা পিলো কাভার বানাবো, তো এটা আমি বিছানার চাদরের কালারের সাথে মিল রেখে আর কি কাপড়টা নিয়েছি। এটা গজ কাপড় নিয়েছি, আমি আমার পিলোর সাইজ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের পিলোর সাইজ অনুযায়ী কাটিং করে নেবেন। আর কিছু লেজ নিয়েছিলাম, এই লেজটা দিয়ে আমি পুরো পিলো কাভারটা রেডি করে নিব। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগছে, তাই না? তো আমি আগে লেজটা অ্যাটাচ করে নিয়েছিলাম এক পাট কাপড়ের সাথে, যাতে করে এটা নড়াচড়া করে সরে না যায়। তারপরে উপরে আর এক পাট দিয়ে খুব ভালোভাবে সেলাই করে নিচ্ছি। পিলো কাভারটা রেডি করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। যদি আমার কাজকর্ম আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কিন্তু লেজটা লাগিয়ে নিয়েছি, তারপর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি, যাতে করে এটা অনেক বেশি মজবুত হয় আর দেখতেও অনেক ভালো লাগে। তো পিলো কাভার রেডি করে নিয়েছি, এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা কুশন কাভার রেডি করা, যেটা আমার মিষ্টি আপুরা অনেক বেশি পছন্দ করেছিল। আপনারা যারা সেই ভিডিওটা মিস করে গিয়েছেন, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিতে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লেজ দিয়ে যে পিলো কাভারটা রেডি করে নিয়েছি সেই পিলোগুলো কিন্তু আর কি কাভার দিয়ে উঠিয়ে নিয়েছি, এখন এই তো গুছিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কোণা আমি আমার নিজের মতো করে সাজাতে, হোক সেটা দামি কিংবা কম দামি। হয়তো অনেক বেশি দামি কোনো কিছু দিয়ে সাজাতে পারি না, তবে চেষ্টা করি আমার হাতের ছোঁয়াতে আমার ছোট্ট ঘরটা যেন পরিপূর্ণতা পায়। তো এই তো বেডটা গুছিয়ে নিয়ে তারপর আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের অগোচরে থাকা আমার বাসার অতিথি, যেটা আমাদের সাথে অনেক বছর ধরে আছে আর কি। এটা আমাদের কাছে কিন্তু অনেক দিন ধরে থাকলেও আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না। তো এগুলো কিন্তু 2 রকমের জাতের আছে, একটা দেশি যে কবুতর সেটা, আর একটা আছে কোকা, যেটা একটু দামি, আর এটার ডাক কিন্তু অনেক বেশি সুন্দর। তো আর বাবা এদের ডাক শুনেই কিন্তু এদের লালন পালন করছে, তবে দুঃখের বিষয় এরা কোনো বাচ্চা দিচ্ছে না। তো এই তো দেশিগুলো কিন্তু প্রত্যেক মাসে 1 জোড়া করে বাচ্চা দেয়, যেটা আমরা খেয়ে নিই। যদি এতদিনে আমরা এই বাচ্চাগুলোকে লালন পালন করতাম তাহলে অনেক বেশি হয়ে যেত, কিন্তু আমাদের সেই রকম স্পেস না থাকার কারণে আমরা এগুলো খেয়ে ফেলি। ঘরের বাদবাকি কাজ করার সাথে সাথে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে, এই জন্য আমি চলে এসেছি কিচেনে। আর এখানে আমি মাংস রান্না করে নিচ্ছি। দুপুরের খাবারটা আমাদের সবার একসাথে বসে খাওয়াটা সবসময় হয়ে ওঠে না, হয়তো যেদিন ছুটির দিন থাকে সেই দিনই হয়। তো আমি আর আমার ছেলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। এখন এই তো নিজের জন্য একটা জামা কেটে নিচ্ছি। দুপুরের পরে আমি সাধারণত অর্ডারি কাজগুলো থাকলে বা আমার নিজের যে কাজগুলো থাকে ভালো লাগে সেগুলো করে থাকি, তাছাড়া সকাল থেকে সময় হয়ে ওঠে না। তো যখন থেকে নিজের হাতে কোনো কাজ করা শিখবেন বা পারবেন তখন কিন্তু আর অন্য কারো কাজ ভালো লাগবে না। তো আমার ক্ষেত্রে এরকম হয়, সবার ক্ষেত্রে হয় কিনা জানি না। যখন থেকে সেলাই কাজ শিখেছি তখন থেকে কিন্তু রেডিমেড বা অন্য কেউ বানিয়ে দিলে সেই জামাটা পরতে কেন জানি না একদমই ভালো লাগে না। তো এই তো নিজের জামাটা কেটে নিতে নিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।